ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যুব সমাজ। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না, না মুরব্বীরা বোঝে, অনেক বাপ মা তো আইফোন বোঝেই না, অ্যান্ড্রয়েড বোঝেই না, সারাক্ষণ ছেলে মোবাইলে ব্যস্ত অথবা দোকানে ব্যস্ত, আড্ডাবাজিতে ব্যস্ত। গ্রামগঞ্জে এলাকায় মানুষ মনে করছে ছেলে তো আমার খুবই ভালো, এর চেয়ে ভালো ছেলে নাই। ওইদিকে ছাগল চুরি করতেছে, গরু চুরি করতেছে, বাপের পকেট মারতেছে, চাচার পকেট মারতেছে। যেই ছেলেটা আগে নামাজ কালাম পড়তো, ভালো ছিল, এই যায় নিজের কাজিনের মোবাইল ফোন চুরি করে ফেলতেছে। জুয়ায় যখন কোনো ছেলে অথবা মেয়ে আসক্ত হয়ে যায়, নেশায় যখন আসক্ত হয়ে যায়, তখন কিন্তু তার আর বুক পিঠ থাকে না। আপনি জানেন যে এই ছেলেগুলোর এই যে অধপতনের পেছনে দায়ী কিন্তু আপনিও আমিও। সচেতনতা আপনি কিভাবে তৈরি করবেন? মসজিদগুলোতে এগুলো নিয়ে কোনো আওয়াজ নাই। আমাদের যে কমিউনিটির যারা ঊর্ধ্বতন, যারা হর্তাকর্তা, তাদের পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। আমি সেই সমস্ত যুবকদেরকে বলবো, এবং যুবতী যারা এই আসক্ত, খেলা হচ্ছে ভারতে আর এখানে জুয়া খেলতেছে বৈশা বৈশা ব্রাহ্মণবাড়িয়ায়, জুয়া খেলতেছে কুমিল্লায়, জুয়া খেলতেছে ঢাকায়। আপনারা যেটা করতেছেন এটার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? কোরআন আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন কি, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণের শট সবগুলোই হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এবং অন্য একটি আয়াতে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, যে এই মদ জুয়া দুটোই হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। সাময়িকভাবে এটার মধ্যে কল্যাণ থাকলেও এর মধ্যে অকল্যাণের সংখ্যা বেশি। এরপর আসেন 2 নম্বর, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটি বস্তুই যা নেশা সৃষ্টি করে তাই মদ, আর প্রত্যেক মদই হারাম। তো মদ, জুয়া কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস থেকে আপনারা বুঝলেন এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। এবার আসেন, যেই তরুণ তরুণীরা এই যে বিপিএল বলেন, আইপিএল বলেন, অন্য অন্য ক্রিকেট কি বিগ ম্যাচ সহ যে সমস্ত ক্রিকেটগুলো ইভেন এখন শুরু হয়েছে জানেন, ইউরোপে আমি নিজে দেখেছি, ব্রিটেনে, ওখানে বড় বড় চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পেনে আমি তো লিভারপুলের পাশেই থাকতাম, ভাই বিশ্বাস করেন, এদের কোন দিন খেলা হচ্ছে, কোন দিন বড় বড় ম্যাচ হচ্ছে, বাড়িতে যারা দেখে খবর রাখে তারা তাদের ভিতরে সীমাবদ্ধ রাখে। কিন্তু আমাদের মতো এত উৎসাহী না, এত উৎসাহী না যে যেদিন ম্যাচ আছে সেই দিন মনে করেন খাওয়া ঘুম সব কিছু একেবারে বারণ করে নিজের সমস্ত কাজ করছে না, আমরা যেভাবে একেবারে খাতির জমায় বসে, এরকম কিন্তু তারা করে না। কিন্তু বাংলাদেশে এগুলোকে কেন্দ্র করে এখন জুয়া হচ্ছে। আপনার ছেলে মেয়েকে শাসন করা, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। এখন এই জুয়ার কারণে কি হচ্ছে জানেন, এই জুয়া থেকে একটা ছেলে কিভাবে নষ্ট হচ্ছে? প্রথমত, একদিন 2 দিন সে জিতে, তৃতীয় দিন কিন্তু হারে। হারার পরে কি করে? টাকা বা উৎস সে খুঁজে, আর্থিক উৎস। যখন পায় না তখন মাকে প্রেশার করে। আমরা তো কয়েকদিন আগেও দেখলাম, নেশার কারণে, নেশার টাকা চেয়েছে, মাকে দেয় না, মাকে মেরেই ফেলেছে সন্তান। এই যে সামাজিক অবক্ষয়, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি। ছেলেটাকে আপনি কেন বুঝাইলেন না যে জুয়া এটা গুনাহের কাজ, এটা গর্হিত কাজ, এটা পাপের কাজ? মদ এটা গর্হিত কাজ, পাপের কাজ, আপনি কেন বুঝাইলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে। এখন তরুণ তরুণীদেরকে ফেরানোর জন্য 1 নম্বর কাজ হচ্ছে এই ছেলেগুলোকে অথবা মেয়েগুলোকে যারা দিন বুঝে তাদের সাথে আপনারা তাল্লুকাত করান, সম্পৃক্ত করেন, অথবা তাদেরকে কোরআন হাদিসের কিছু মেসেজগুলো তাদের কাছে পৌঁছান। শক্ত হাতে দরকার হয় এদেরকে যে সমস্ত আপনার ওই যে মানুষকে শুদ্ধ করার জন্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় পাঠান। ইচ্ছে করে আপনি আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। কারণ কি? এই ছেলেটা আপনার লাইফটাকে হেল করে ফেলবে, এই মেয়েটা হেল করে ফেলবে। তরুণ তরুণীদেরকে বলবো যে দেখেন, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হন। ডিপ্রেশন থেকে অনেকে করেন, অতিরিক্ত লোভ থেকে আপনারা এগুলো করেন। জুয়ার টাকা দিয়ে পৃথিবীতে কোনো মানুষ কখনো কোটিপতি হতে পারে নাই। আর যদিও সাময়িকভাবে হয়, হারামের মধ্যে কোনো আরাম নাই, এটা রাখতেও পারে না। এই জন্য মদ, জুয়া থেকে তরুণ তরুণীদেরকে বলবো যে প্লিজ আপনারা ফিরে আসেন। আপনি পৃথিবীতে কেউ আপনাকে মেয়ে বিয়ে দিতে চাইবে না, আর বিয়েও যদি করেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কি চান না পরবর্তী জেনারেশনটা ঠিক থাকুক? এই জন্য সরকারকেও বলবো এবং পরিবারকেও বলবো, এলাকার মোড়লদেরকে বলবো, হুজুরদের বক্তাদেরকেও বলবো, প্লিজ
এটা নিয়ে একটা সামাজিক যুদ্ধ ঘোষণা করেন, যেখানে জুয়া আছে, জুয়ার আখড়া আছে, এগুলো ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।